তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠি দেখি যে আকাশে তো মেঘাচ্ছন্ন। এই যে এখন আমি জানালাটা খুলে দিলাম। সকাল সকাল রাত্রে বৃষ্টি হয়েছে অনেক। আর দেখেন সকালে ঘুম ভেঙে গেছে। এই যে ওরা এখানে একটা বিল্ডিং হইতেছে, 10তলা বিল্ডিং। ওদের এখন নিচতলা ছাদ ডালা দিতেছে, তো অনেক শব্দ পরে আমি লাগিয়ে দিলাম আর কি আবার জানলাটা। তো গরু আসছে, এটা কালকে সন্ধ্যার সময় গরু আমাদের কোরবানির গরু চলে আসছে ইনশাল্লাহ। তো নাতি সহ গেলাম, দেখে আসলাম। এই তো এটা খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি, অন্ধকার আর কি, একটু অন্ধকারের মধ্যে। আর গরুটা একটু ওইদিকে মানে একবার শুয়ে থাকে একবার দাঁড়ায়, এই অবস্থা আর কি। তো একটুখানি শ্যুট করলাম আর কি। তো এটা হলো আজকে সকালবেলা মানে নাস্তা পানি খাওয়ার পরে দুপুরের আয়োজন আর কি। তো একটা দেশি মুরগি নামালাম। আজকে দেশি মুরগি রান্না করব, আর পোলাও করব, ডাল করব, একটু সাদা ভাত রান্না করব। তো এগুলো মানে বলছি আর কি বউকে করার জন্য। তো বউ এখন মোরগটা কাটতে বসছে। দেখেন আমার বটিটা এত মানে ধার নাই আর কি। তো আবার মানে মোরগটা একটু শক্ত আর কি। তো বউর কাটতে অনেক বেশি অসুবিধা হচ্ছে। তো আমার আবার দুইটা বটি ছিল, দুইটা মানে দাঁড় করতে নিয়ে গেছে যেহেতু কালকে ঈদ। আর এটা হচ্ছে আমার পাশের বাসার ভাবির। তো ভাবির বটিটা অনেক বেশি বোতা আর কি। তো যাক, মুরগি কেটে এরপরে বউ আবার ড্রয়িং রুম একটু ঠিক করলো। এই যে ড্রয়িং রুম একটু জেড়ে একটু পরিষ্কার করতেছে, কারণ অনেক বেশি এলোমেলো হয়ে আছে আর কি ড্রয়িং রুমটা। আর সেন্টার টেবিলটা একটু ভালো করে মুছে দিচ্ছে। তো এই কাজগুলো করতেছে, আমিও করতেছি। আমি ঘরদোর ঝাড় দিলাম, ঘরদোর মোছামুছি করলাম। তো এগুলো আর ভিডিও করা হয়নি। বউকে বললাম তুমি ভিডিও করো, তো ও ভিডিও করছে। আমি আবার মানে ভিডিও মানে মোবাইল ধরে কোনো কাজ করতে পারি না এই আর কি। তো সুন্দর করে টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করে নিচ্ছে। তো এইভাবে কাজ করি আর কি। আজকে অবশ্য আবহাওয়া খারাপ, মানে ঠান্ডা দেখে ভালো লাগতেছে কাজ করতে, খুব একটা হয়রান লাগতেছে না, ভালোই লাগতেছে এই আর কি। দেখেন ভালো করে সে মুছে নিচ্ছে সেন্ট্রাল টেবিলটা। তো পরে আমি বউকে বললাম তুমি রান্নাবান্না শেষ করে ফেলো, বাকি কাজগুলো আমি ঘরের এই কাজগুলো করি। তো পরে বউ চলে গেছে কিচেনে রান্নাবান্না করতে। আমি আবার পাইয়াটা ভালো করে ম্যাটটা ঝাড়লাম আর কি। কত যে ভালো বাইর হয়েছে। এই যে এখন আমি এগুলা উঠিয়ে নিচ্ছি, ঘরটা পুরো ঝাড়ু দিলাম। তো এই কাজগুলোই করি আর কি, এইভাবেই হয়ে যায়, খুব একটা বেশি হ্যাসেল হয় না। তো বউ রান্না করতেছে, এই যে মুরগিগুলো বাজি করতেছে। তো দেশি মুরগি আর মানে বড় মুরগি তো বাজি না করলেও হতো, তারপরে ও বাজি করে রান্না করতেছে এই আর কি। তো একটু ভিডিও করে রাখলো, আমি বলছি একটু ভিডিও করো। আর ওদিকে ডাল বসিয়ে দিল আর কি। তো আজকে আমাদের খুব একটা রান্নাবান্নার ঝামেলা নাই। একটু মুরগি করবে, একটু পোলাও করবে, ডাল, সাদা ভাত। আর আমার হাজব্যান্ড হয়তো মাছ নিয়ে আসবে, বলছে যে আরও কিছু মাছ নিয়ে আসবে। ও মানে ওর অফিসে মানে আজকে তো অফিস বন্ধ, তারপরে হলিডে ওদের ভিজিট আছে আর কি, অফিস ভিজিট আছে। একটু দেখে আসে আর কি, ব্যাংক তো মানে একটু দেখে চেক করে আসে ব্যাংকের কী অবস্থা, কোনো চুরি ডাকাতি হয় কি না, মানে এগুলা দায়িত্ব, তো দায়িত্ব পালন করতে হয় এই আর কি। তো ওইখানে গেছে, ওইখান থেকে হয়তো কিছু মাছ নিয়ে আসতে পারে, আরও কিছু টুকটাক বাজার আছে নিয়ে আসবে এই আর কি। তা আমি আবার বলতেছি আমি পুরা ঘর আজকে পরিষ্কার করছি, সব তো আর ভিডিও করিনি। পুরা ঘর একদম ওয়াশরুম দুটো ধুই দিলাম, পুরা ঘরটা ভালো করে সাবান পানি দিয়ে মুছে নিলাম। বউ তো এদিকে রান্না করতেছে। তো আমি বলতেছি আবার মাছ নিয়ে আসলে কি একটা ঝামেলা লাগে। গোসলের পরে মাছ নিয়ে আসলে আমার এত বিরক্ত লাগে, আল্লাহ জানে এখন কী করে। ভালো ফাইলে নিয়ে আনবে, আবার সুবিধা মতো না ফাইলে আবার নাও আনতে পারে এই আর কি। তো আজকে আবার আমাদের একটা খাসি কিনবে, এটাও বলছে। এখন কী করে কি জানি না। এখন সকালবেলা বাইরে গেছে, এখনও আসেনি। আমার হাজব্যান্ডের কথা বলতেছি আর কি। এদিকে আমরা রান্নাবান্নাও শেষ করতেছি, আমার ছেলেও আসতেছে। ছেলে কালকে অফিস শেষ হয়েছে, তো রাত্রে আর আসেনি, এখন আসতেছে আর কি। তো সেই জন্যে মুরগিটা রান্না করা আর কি। মানে মুরগিটা এনে রাখছে, তো কয়েকদিন হয়ে গেছে দেশি মুরগি। তো আমার হাজব্যান্ড বলে না আমার ছেলে আসলে পরে খাবে। তো আজকে ছেলে আসবে, সেই জন্য নামিয়ে নিলাম আর কি। আবার বলি দিয়েছে আমাকে একটু পোলাও করার জন্যে। তো এই তো এখন একটু মানে
মুরগি রান্না করবে, ডাল রান্না করবে, একটু পোলাও করবে, এই তো বউ করতেছে। সব মশলা একটু কষাচ্ছে এখন ভালো করে, মশলাগুলো কষিয়ে তারপরে একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিবে আর কি। তো এইভাবে রান্না করতেছে। আর একদিকে দেখেন সাদা ভাত বসিয়ে দিছে এখানে ইন্ডাকশান চুলায়, আর এই দিক দিয়ে মুরগির মশলা কষানো হচ্ছে। তো ডাল আগে রান্না করে ফেলছে আর কি। তো এইভাবে রান্নাবান্না করতেছে। আর ওই দিক দিয়ে আমি আবার পুরা ঘর পরিষ্কার করলাম। তো এইভাবে কাজ করলে আসলে কাজ হয়ে যায়, খুব একটা মানে কারো উপরে চাপ, ওর উপরে চাপ পড়ে না, আমার উপরে চাপ পড়ে না, যেহেতু কাজের লোক নাই, এইভাবে করি আর কি। তো এখন বউ লবণ দিয়ে দিল। তো আজকে মানে একটু লবণ মনে হয় একটু বেশি দিয়ে দিছে। পরে বউ কী করছে, কয়েকটা মানে আলু দিয়ে দিল আর কি, বলতেছে যে লবণ একটু বেশি, তারপরে তাহলে কয়েকটা আলু দিয়ে দাও। আমি বলতেছি কয়েকটা আলু দিয়ে দাও, তাহলে লবণ কমে যাবে। খাবে বাচ্চারা, খাবে, সমস্যা নাই। আমার মেয়েও খাবে, নাতিও খাবে, এই আর কি। আমার হাজব্যান্ড তো আলু পছন্দ করে না, পোলাও দিয়ে খেলে আমি আলু দিও না, এভাবে রান্না করি মুরগি। যেহেতু লবণ বেশি হয়ে গেছে, এখন আমি বললাম আর কি যে একটু তাহলে একটু আলু দিয়ে দাও। তো সেটাই করলো আর কি বউ। তো এখন মশলাগুলো কষানো হচ্ছে। তো ভিডিওর এই ফজা যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা যারা আমার পেজটা এখনও ফলো করে দেননি, ভালো লাগলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। যারা যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো মুরগি দিয়ে দিল, ভাজা মুরগিগুলো এখন দিয়ে দিল, দিয়ে এখন মশলার মধ্যে কতক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করবে আর কি। তো ফুল মানে ভিডিও করা হয়নি, এই আর কি। তো এই যে মুরগির জন্য আলু কিছু কষিয়ে নিচ্ছে এখন, সরি কষানো না, এটা তেলে ভেজে নিবে আর কি, ভেজে তারপরে মুড়ির সাথে দিয়ে দিবে আর কি। তো আর এত বেশি খারাপ লাগবে না মুড়ির সাথে আলু দিলে। আর মুড়ির সাথে আলু দিলে একটু ভেজে দিলে এত বেশি একটা মানে খারাপ লাগে না, ভালো লাগে আর কি। তো বউ রান্না করতেছে, এদিক দিয়ে আমিও এই কাজগুলো করতেছি। তো মোটামুটি হয়ে গেছে, খুব একটা ঝামেলা নাই। এই তো রান্নাবান্না অলমোস্ট ডান। এখানে মুরগি রান্না শেষ, আর এদিক দিয়ে পোলাও হয়ে গেছে। তো আর সাদা ভাতও রান্না হয়ে গেছে। তো ভিডিওটাও এখানে আজকে শেষ করলাম, এতে ডাল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।